এই দেখো আমাদের গ্রামের সরস্বতী পুজো সব থেকে বড় পুজো। গ্রামের সরস্বতী পুজো দেখো, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখো অনেক ঠাকুর দেখতে পাবে আর তোমাদের ভালোও লাগবে। এই যে অনেক লাইটের কাজ হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি সন্ধেবেলায় এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। এই যে অনেক লাইটের কাজ, সব তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর মেলাও গিয়েছিলাম আমি, দেখো মেলায় কত সুন্দর একটা পুতুল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই পুতুলটা আমার খুবই ভালো লেগেছিল। দেখতে থাকো আমার ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, করবিশ মন ব্লগে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। চলো এখন পুজো দেব। আর আমার স্নান হয়ে গেছে, আর ছেলেকে অনেক আগেই স্নান করে দিয়েছি। ছেলেকে 7:30টার সময় স্নান করে দিয়েছি। ছেলে চলে গেছে, ছেলের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। ও দিয়েছে 8টার সময় পুষ্পাঞ্জলি। আর এখন বাজে প্রায় 9:30 বাজতে যায়। আমার স্নান হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে নিয়েছি। চলো এবার পুজো দিয়ে দেবো। আজকে এই শাড়িটা পরলাম, দেখো এই যে একটা সুতির ছাপা। চলো, আর এই কানেরটা পরেছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। চলো, আর আজকে সারাদিন কি করি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ঠাকুর দেখতে যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাদের কতগুলো ঠাকুর হয়েছে তোমাদের সাথে শেয়ার করব, দেখবে তোমাদেরও ভালো লাগবে। চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন কি করি। আমার বাবু এখন মন্দির থেকে চলে এসেছে। এই যে পাঞ্জাবিটা পরে দিয়েছিলাম সকালবেলাতে, আমি স্নান করার আগে ওকে স্নান করে দিয়েছি আর এই পাঞ্জাবিটা পরে দিয়েছি। চলো, ও মন্দিরে পুজো হয়নি, আর আমাদের একটা দিদির বাড়িতে পুজো হচ্ছিল, সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে এসছে। আর এই মন্দিরে অনেকটা বোধহয় 12টা-1টা বেজে যাবে, সেই জন্য ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার কথাই বললাম, ওখানে দিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ যদি খিদে পায় সেই জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। এখন অবশ্য কিছু খাই না, শুধু প্রসাদটাই খেয়েছে। চলো বইগুলোকে দিই, ও বইগুলো মন্দিরে দেবে। এই যে আমি পুজো দিয়ে দিলাম, আজকে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো পুজো দিয়ে দিলাম। আর ওইটাই ছেলে প্রসাদ এনে রেখে দিয়েছে প্যাকেটের মধ্যে, খাওয়া হয়নি, খাবো। চলো এখন দেখো রান্না করছি, রান্না অনেক হয়ে গেছে। আর শুধু ভাত আর মাছটা হবে। এই যে ভাত হচ্ছে, আর ওই জন্য মাছ বসিয়ে দিয়েছি। ভাত আর মাছটা হয়ে গেলেই হবে। আর বর বাড়ি এলো, এই 10 মিনিট হবে, যে আবার ছেলের সঙ্গে ঘুরতে গেল, দুজনাই ঘুরতে গেল। এই দেখো আমি এখন রান্না করি, তারপরে খাওয়া দাওয়া করবো। সেই যে পুজো করা দেখে এসে আজকে প্রচুর ব্যস্ত, তাড়াতাড়ি করছি। কালকে আমাদের রান্না করতে নেই, তাই 2 দিনে রান্না করে নিচ্ছি। চলো, এই যে ভাত হচ্ছে এখন, দেখাই তোমার। এই যে ভাতটার হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এই ধারে মাছ ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজছে। এখানেও কিছু মাছ আছে, এই যে এটা রুই মাছ, আর এটা একটা কি মাছ এনেছে বাবা, 2 রকমের মাছ এনেছিল। এই যে এটা এরকম একটা মাছ এনেছিল, আর এই যে রুই মাছ এনেছিল। এই যে কিছুটা মশলা দিয়ে করবো, আর কিছুটা টক বানিয়ে রেখে দেবো, কালকে ভাত দিয়ে খাওয়া হবে। কালকে তো ঠান্ডা ভাত খেতে হবে, ভিজে ভাত। কালকে আমাদের রান্না করতে নেই, সেই জন্য আজকে সব মাছই করে ফেলছি। চলো মাছগুলো করে নিই, রান্নাটা হয়ে যাক, তারপরে আমি কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি দেখি। রান্না অনেকক্ষণ হয়ে গেছে, কিছু বাসন ধুয়ে নিলাম, আর কিছু আছে। আর ওভেনটা মুছতে হবে, মুছা হয়নি। দেখো এই দেখো কি রান্না হয়েছে দেখাই, এখান থেকে শুরু করি। এই যে চাটনি করেছি এখানে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি আলু দিয়ে, আর এটা হচ্ছে মাছ। এখানে আছে বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা করেছি। আর এখানে ডাল, আর এটা মাছের টক, এটা শাক, এই যে এটা শাকের তরকারি। আর এখানে ওই বাঁধাকপির তরকারিটা এখানে করেছি, ওখানে সবটা ধরেনি, এখানে কিছুটা রেখেছি। আজকে ছিল এই রান্না বান্না। চলো
এবার বাবা আর মাকে ভাত দিয়ে দেবো, আর এখানে হচ্ছে ভাত। চলো ভাত দিয়ে দিই, তারপরে পরে আমরা খাবো। এই যে এই দেখো, এই শাড়িটা পরলাম আজকে। এই শাড়িটা একটা কলকাতা দিদিভাই দিয়েছিল। এইটা দেখো, এই যে ব্লাউজটা বানিয়ে নিয়েছি সরস্বতী পুজোয় পরার জন্য। চলো আমাদের গ্রামে অনেক ঠাকুর হয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। চলো সবাই রেডি হয়ে গেছে, বাবু চলে এসো। আর বিছানার অবস্থা খারাপ, সাজ করে এসে ঘুরাবো। চলো, আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো। এই দেখো, এখন মোটর সাইকেলে করে যাচ্ছি। ওই যে লাইট হয়েছে, এই দেখো শিব ঠাকুরের লাইটটা কত সুন্দর হয়েছে না বলো। শিব ঠাকুর, মহাদেব ঠাকুর তো সবারই ভালো লাগে। আর এই লাইটগুলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো, তোমাদের সঙ্গে অনেক ঠাকুর শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। সব ঠাকুর তো শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ হচ্ছে এখানে প্রায় 50টা কি 50টার ওপর বেশি ঠাকুর হয়, সেই জন্য আমি শেয়ার করতে পারবো না। দেখো, এই দেখতে দেখতে একটা প্যান্ডেলে চলে এলাম, কাছাকাছি প্যান্ডেলগুলো সব। দেখো, এই যে এই সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখো, নিজেকে একটু দেখিয়ে নিলাম। এই যে মোটর সাইকেলে করে যাচ্ছি, আর গেটটা করেছিল লাইটের, খুব সুন্দর। এই লাইটগুলো দেখো খুব ভালো লাগছে। এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছিল। আমি তো ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি, সেই জন্যই তোমাদেরকে বলতে পারছি। এই যে দেখো, ওইটা মন্দির দেখো, আর এই গেটটাও কত সুন্দর লাইটের করেছে। দেখাই তোমাদের ঠাকুরটাকে। আর আমি অনেক দূর থেকে দেখছি, নেমে নেমে অত দেখছি না, যেহেতু আমার যা বললো আমরা যাওয়ার পর ওরা ঠাকুর দেখতে যাবে। এই যে একটা টেস্ট করেছে, এই টেস্টে কোনো প্রোগ্রাম হবে। আর এই দেখো সব জাম্পিং, আর জাম্পিংয়ের পেছনে একটা ভূত ছিল। আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। দেখো, এই যে সব লাইটগুলো রাস্তায় দেখানো সম্ভব নয়, প্রচুর, পুরো গ্রামটাই লাইটে ভর্তি। তোমাদের সঙ্গে কত শেয়ার করবো। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই দেখো, একটু করে দাঁড়ালাম, আর এই ঠাকুরটা দেখার সময় আমি নেমেছিলাম আর গাড়িতে উঠে বললাম। এই দেখো, বলছি না পুরো রাস্তা লাইট ভর্তি। আর এখানে দেখো একটা ঠাকুর আছে, ওই যে দূর থেকেই দেখি, আর প্রণাম করে নিচ্ছি দূর থেকে প্রণাম করে চলে যাচ্ছি। এই যে বলছি না, সারা রাস্তা আমাদের লাইট, পুরো গ্রাম সরস্বতী ঠাকুর। আমাদের এখানে তো সরস্বতী ঠাকুরের খুব পুজো হয়, খুব অনুষ্ঠান হয়, সব কিছুই হয়। আর বিসর্জনের দিন তো তোমাদের সাথে শেয়ার করব, দেখবে বিসর্জনের ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের ভালো লাগবে, দেখবে। আর ঠাকুর দেখাবো। দেখো, এই যে লাইটগুলো দেখো। আর এই দেখো, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। দেখো, এই যে কাগজের প্লেট আর গ্লাস দিয়ে, প্লাস্টিকের গ্লাস দিয়ে করেছে। এই যে খুব সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা। গ্লাসগুলো এত সুন্দর সুন্দর, দেখো সুতো দিয়ে বেঁধে করেছে, আমার খুব ভালো লেগেছে। আর দেখবে, এই যে আমার বর দাঁড়িয়ে আছে, আর আমি এই ধারে পিছনে ভিডিও করছি, আর ওরা দুজনে ঠাকুর দেখছে। এই যে দেখো, ঠাকুরটা কত সুন্দর হয়েছে। দেখো, মা সরস্বতীকে সবাই দর্শন করো, দেখো তোমাদের ভালো লাগবে। আর লাইটগুলো কত সুন্দর। দেখো, এই দেখো আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। তোমরা গুনবে কটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম, সেটাই তোমরা কমেন্ট করে বলবে কটা তোমরা ঠাকুর দেখেছো আমার ভিডিওতে। এই দেখো, এই প্যান্ডেলটাও খুব সুন্দর। দেখো, এই প্যান্ডেলের ঠাকুরটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর হয়েছে। আমি তো দূর থেকে বলছি না, দেখছি, আমার একটু তাড়া আছে, যেহেতু বাড়ি যাব, তারপরে ওরা আবার আসবে, সেই জন্যে। এই দেখো, এই যে ঠাকুরটা কত সুন্দর হয়েছে বলো। আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর একটা ঠাকুর দেখাবো। দেখো, এই দেখো আবার একটা প্যান্ডেলে চলে এসেছি, এটাও খুব সুন্দর লেগেছে। দেখো, খড়ের চাল, মাটির ঘর করেছে, মা সরস্বতী বসে আছে। দেখো, এই যে এখানে বীণা রাখা, হ্যাঁ সেই যে দেখা হয়ে গেছে। আর আমি এবার চলে যাব এখান থেকে। এই যে নিজেকে একটু দেখাচ্ছি, তোমরাও আমার সাজটা কেমন হয়েছে বলবে, আর শাড়িটাও কেমন হয়েছে বলবে, আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা, আর আমার ভালোও লেগেছে। এই দেখো, গাছে আবার কমলা লেবু ঝুলে গেছে, তোমরা কে কে খাবে বলো, আমি একটা একটা করে তোমাদেরকে ফেলে দিয়ে দেবো। খুব সুন্দর। দেখো, লাইটে কমলা লেবুগুলোও ভালো লাগছে। আর এই ঠাকুরটা না দেখেই চলে গিয়েছিলাম, আবার ঘুরে আসলাম এই ঠাকুরের কাছে। এই দেখো, এই যে
যাচ্ছে এখন ঠাকুর দেখতে। ওই যে প্যান্ডেল আছে ভিতরে, যাই চলো। আর হাঁটতে হাঁটতে দেখলে অনেক দেরি হবে, সেই জন্য মোটর সাইকেলে করে ঘুরছি। আর পাটাও ব্যথা হবে না বলো, ঘোরাও হবে। আজকে দিনটা একটু ফাঁকা বলে মোটর সাইকেলে ঘোরা যায়, কালকে আর হবে না। মোটর সাইকেলে পুরো রাস্তায় ভর্তি লোকজন থাকবে, সেই জন্য আজ গাড়ি করে প্রথম দিনে সরস্বতী পুজোর দিনেই ঘুরে নিই। আর তারপর দিন মোটর সাইকেলে করে ঘোরা সম্ভব নয়, এত লোকজন থাকবে, হেঁটে ভিড় ঠেলে ঠেলে যেতে হবে। কারণ হচ্ছে লোকজন সব কালকে আসে, আজকে সেরকম লোকজন আসে না। কারণ হচ্ছে তারপর দিন সরস্বতী পুজোর পর দিন দেখো ষষ্ঠী পুজো থাকে, তো সেই জন্য সবাই ষষ্ঠী পুজো করে তারপর আমাদের বাড়ি আসে। এই দেখো এবার বাজারে চলে এসেছি। এই দেখো বাজারের এখানে একটা ঠাকুর হয়েছে, সরস্বতী ঠাকুর। আর ওখানে দেখো একটা রেস্টুরেন্ট হয়েছে, ওই রেস্টুরেন্টে এসে খেয়েছিলাম, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, ঠাকুরগুলো আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই বলবে। এই দেখো আবার মুখটা দেখাতে চলে এলাম, আর নিজেকেও একবার করে দেখাচ্ছি। আর এই যে যাই এবার বাজারে, ওই যে ভিতর দিয়ে যাচ্ছে, এটা বাজার আমাদের এখানকার। আর এই দেখো কত পুলিশ, দেখো এখানে সব পুলিশ পাহারা দিচ্ছে। আর এবার যাচ্ছি অন্য সাইডে। এই যে এই লাইটগুলো খুব ভালো হয়েছিল ওখানে, যত লাইটগুলো আমার খুব ভালো লেগেছে, ঠাকুরও ভালো লেগেছে। তো অবশ্য তোমাদেরও ভালো লাগবে, এত সুন্দর সুন্দর ঠাকুর কার না ভালো লাগে বলো। এত ভালো ঠাকুর সবারই ভালো লাগে। এই দেখো মাটি দিয়ে কেমন বাঁশ দিয়ে করেছে, দেখো এগুলো বাঁশের দিয়েছে, সবুজ রং করেছে, খুব সুন্দর হয়েছে, এটা খুব ভালো লেগেছে। আর এই লাইটগুলোই যেন আমার এই রাইস সিনগুলোই সব থেকে বেশি ভালো লাগে। এই যে সারা রাস্তাটা বেশ ভালো লাগবে, খুব সুন্দর আলো আলো হয়ে থাকে, আর রং বেরঙের না আর ভালো লাগে। আর এটা একটা দেখো মন্দিরটা এটা কিন্তু প্যান্ডেল না, দেখো এটা একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর মন্দিরের ঠাকুরটাও খুব ভালো ছিল। এতক্ষণ জিরাফ এখানে পাতা খাচ্ছে দেখো লাইটের মধ্যে। আর এই যে সব একে একে তোমরা দেখতে থাকো, আমি তো দেখছি অবশ্যই, আমি খুব আনন্দ করছি মজা করে। আর বরের সঙ্গে কান্না ঘুরতে ভালো লাগে ঠাকুর দেখতে যেতে বলো। এই যে বাউল লেখা ছিল দেখলে ওখানে, লাইটগুলো যতটা পাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর যেহেতু গাড়িতে যাচ্ছি যতটা পাচ্ছি, এবার হেঁটে হেঁটে গেলে হয়তো আরও সুন্দর করে দেখাতে পারতাম। তাও তোমাদেরকে দেখো ভালোই লাগছে, খারাপ লাগেনি, বোঝা যাচ্ছে লাইটগুলো। এই যে আর একটা ঠাকুর দেখতে এলাম এখানটা আসবো না বলছিলাম, ওখান থেকে ঘুরে চলে যাচ্ছিলাম, যে আমি বললাম চলো একটু চলো না, বলে ওরা তাড়াতাড়ি আসবে। আমরা একবারে দেখি মোটর সাইকেলে, তো দেখো আমি এই ঠাকুরটা বলছি না দেখলে কত মিস করতাম। দেখো এত সুন্দর সুন্দর দুটো ঠাকুর না দেখে চলে যাচ্ছিলাম, তুমি আমাকে দেখাচ্ছিলে না। আবার এখানে দেখছি দুটো খেলা বিক্রি হচ্ছে, দেখো মেলা বসে গেছে। আর এখানে দেখো এই জাম্পিং করার জন্য এই যে সে মিকি মাংসগুলো হয় না ওগুলো। আর আমার ছেলে বলছে এখানে চাপিয়ে দিয়ে যাবো, আমরা বললাম আসার সময় ওখানে চাপি। এই যে বললাম চ এখন ঠাকুরগুলো দেখে নিই, তারপরে কাকিমণিদেরকে গাড়িটা দেওয়ার পর আমরা এখানে চাপবি, যা করবি আগে ঘুরে নিই, ঠাকুরটা তো দেখে নিই। আর এইখানে দেখো এখানে কালী ঠাকুর হয়, আর কালী ঠাকুরের মূর্তিটাও শেয়ার করেছিলাম, তোমরা দেখবে মশাল জ্বালিয়ে বিসর্জন হয় এই মন্দিরটায়। কালী ঠাকুর আমাদের বোলতলা মা। আর ওখানে দেখো পুকুরে পাড়েও লাইটগুলো দিয়েছে, দেখো কত সুন্দর, হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু লাইট দিয়েছে পুকুরে পাড়ে, ওই যে অনেক অনেক লাইট। আর এই গেটটা করেছে অনেক বড় লাইটে, দেখো ওই পর্যন্ত লাইট দিয়েছে। আর এই ধারে আমাদের বাস স্ট্যান্ড সোজা, আর এই ধারটা না, এই ধারটা একটা প্যান্ডেলে যাচ্ছি, এই যে সোজা একটা লাইট দেখতে পাচ্ছিলে ওই ধারটা। আর এই ধারটা যাচ্ছি আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও দেখবে খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সব দেখাবো, তোমরা তো আমার পরিবার, সেই জন্যই তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখাবো। চলো আমি কি কি ঠাকুর দেখলাম তোমাদের সঙ্গেও তো শেয়ার করতে হবে বলো, দেখো তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই বলবে তোমাদের গ্রামে এরকম ঠাকুর হয় কি না, এত লাইট হয় কি না, আর কোথায় কোথায় হয়, কোন গ্রামে হয় বলবে। আর আমাদের গ্রামটা না খুবই বড়। এই দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দেখো খুব ভালো হয়েছে। আর ওখান থেকে চলেও এসেছি, দেখো ওই প্যান্ডেল থেকে, না ওই প্যান্ডেল থেকে যাইনি, দেখছো ভুল বলছি, এই প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখন আস্তে আস্তে। দেখো
প্যান্ডেলের ভিতরে ঢুকলাম আর ঠাকুরটাকে দেখো তোমাদের দিদি বোন আমি যাই হোক একটু স্টাইল মেরে দেখলাম সামনে থেকে ঠাকুরটা দেখাবো, তার দেখো লাইটের জন্য আসছে না ঠাকুরটা, আমি পিছন ক্যামেরাতেই দেখালাম এই যে প্যান্ডেলের ভিতরটা। আর এখানে দেখো মা সরস্বতীর মূর্তি, আর আমার ছেলেকে দেখলে ওখানে দাঁড়িয়ে আছে। এই দেখো আবার একটা ঠাকুর, তোমরা বলছি না এত ঠাকুর দেখে শেষ করতে পারবে না, আর অত ঠাকুর দেয়া আমার পক্ষে সম্ভব না। এখানেও একটা ঠাকুর দেখো, যতটা পেরেছি লাইটগুলো তো দেখায়নি, দেখে আইছি একটু প্যান্ডেলগুলো যাতে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারি। আর আরও ঠাকুর ছিল, সব আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আর এখানে একটা ভালো জিনিস করেছে দেখো, তোমরাই পড়ো, মোবাইল গেম বন্ধ করুন, এগুলো নিজেরা পড়ো, তোমরা ভালো লাগবে। কি লেখা আছে বলো এখানে, তোমাদের পড়লে তোমাদেরই ভালো লাগবে। দেখো এটা করেছে মানুষগুলো, দেখো সেজে করেছে এগুলো, এইসব সব এই যে ছবি দিয়ে মানুষ দিয়ে এগুলো বোঝানো হয়েছে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকতে পারে। এই দেখো তোমরা পড়ো, আমি আর পড়বো না। এই দেখো এই যে জুতোটা পরে আছি না, এটা বর এনে দিয়েছে সরস্বতী পুজোয়। এইগুলো সবই আমার নতুন, একবারও পরিনি। আর এখানে দেখো ঠাকুরটাও ভালো করেছে, দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। দেখো তারপরে আমি বলছি তোমাদেরকে সব কিছু। দেখো ফুলের টবগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, খুব খুব ভালো লাগছে। দেখো কত সুন্দর, তোমরা কেউ দেখো খারাপ বলতেই পারবে না, এত সুন্দর করে সাজিয়েছে। আর এখন চলে যাচ্ছে, দেখো দেখা হয়ে গেছে। আর পেছনে লাইটগুলো দেখো কত সুন্দর, ভালো লাগছে। আর আমার বর অনেক কিছুই এনে দিয়েছে আজকে, ছেলেকে দুটো গেঞ্জি, বরের জামা সব এনেছে, অনেক কিছু এনেছে। কিন্তু আমি যদি অত কিছু ওগুলোই শেয়ার করি বলো তোমাদের সঙ্গে, এই যে ঠাকুর দেখাবো এগুলো, ওগুলো তো পরে দেখালেও হবে একদিন, কিন্তু যদি পারি কালকে ভিডিওতে শেয়ার করব। আর যদি টাইম না পাই তাহলে কোনো কিছু শেয়ার করব না। এই যে আবার একটা সরস্বতী মূর্তি ঠাকুর, দেখো খুব সুন্দর লাগছে। আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। হ্যাঁ এই প্যান্ডেলটার কাছে এই যে আমি প্যান্ডেলে ঠাকুরটা দেখতে এলাম। আর এখানে রোল অর্ডার দেওয়া হলো, আমাকে বললো তুমি ঠাকুরটা দেখে এসো, তো একসাথে রোল খাবো। এই যে রোল খাওয়াও হয়ে গেছে। আর আমি এখন এই মেলায় চলে এসেছি। মেলায় এই দুটো খেলা নেওয়ার আছে বাচ্চাদের জন্য, খেলাটা নিয়ে তারপরে চাউমিন খাবো। রোল খেয়েছি, তারপর চাউমিন খাবো, দিয়ে বাড়ি যাব। যদি ফুচকা পেটে জায়গা থাকে ফুচকার জন্য তাহলে ফুচকা খেয়ে যাব। চলে এই দেখো এই পুতুলটা দেখাচ্ছি কেন বলো তো, এই পুতুলটা আমার খুব পছন্দ ছিল ঘর সাজানোর জন্য, কিন্তু আর কিনলাম না ঘর সাজানোর জন্য। এই যে এখানে খেলাগুলো কিনছি, দেখো এই গাড়িগুলো নিচ্ছি খেলাগুলো। আর এখন চলে এসেছি দেখো রেস্টুরেন্টে, এই যে পকোড়া খাচ্ছি এখন। এই পকোড়া নিয়ে নিয়েছি, চিকেন পকোড়া। আর বর খাবে না বলছে, দেখো কিছু খেতে চাই না ভালো করে, ছেলে আর আমি খেতে ভালোবাসি। এই যে বলছে তুমি একটু খাও না, আমার ঝালে দেখো মুখ চোখ কী হয়ে গেছে। একটুখানি খেয়েছি তাই ঝাল লেগে গেছে, কিন্তু খেতে ছাড়বো না। ঝাল হোক যাই হোক টাকা দিয়ে কিনেছি, ওগুলো নষ্ট করবো কেন বলো। খেয়ে তারপরে বাড়ি যাবো, বাড়িতে গিয়ে জল খাবো তাও ভালো। আর ছেলে দেখো জল খাচ্ছে আর খাচ্ছে, খেয়ে নি। আর চাউমিনও 2 প্লেট নিয়েছিলাম, এখন বাড়ি চলে এসেছি।
এইমাত্র বাড়ি এলাম আর মেলা থেকে কি কিনলাম দেখো। এই দেখো এগুলো মেলা থেকে কিনে নিয়ে এসেছি। এটা দিদির ছেলের জন্য, এটা আমাদের সোনামায়ের জন্য একই জিনিস, আর একটা আমার দিদির মেয়ের জন্য, আর একটা বড় মেয়ের জন্য, আর ছেলের জন্য একটা খেলা। আর ছেলে এটা নিয়েছে এই এগুলোই আজ মেলা থেকে কিনেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটি নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা, বাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।